নমস্কার বন্ধুরা, আমি উমি এশিয়াল থেকে বলছি। আজকে আমি জ্যান্ত বাগদা চিংড়ি দিয়ে তেলে ঝালে করে দেখাবো। তার জন্য আমি একদম ফ্রেশ জ্যান্ত বাগদা চিংড়ি আনিয়েছি। এটাকে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপরে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাতে সামান্য মশলা, যেহেতু তেলে ঝালে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে হাফ টমেটো, মাত্র হাফ টমেটো, দেখো হাফ টমেটো আর হাফ পেঁয়াজ, এইটাই হচ্ছে এর মশলা। আর তেলে জালে যেহেতু সর্ষের তেলের হবে, এটা পুরো তেলটা একটু বেশি দিয়ে আমাকে বানাতে হবে। আর নুন হলুদ তো আছেই। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখাবো, তার জন্য আমি নুন নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম। হলুদ যদিও খুব বেশি এটা দিতে নেই তেল ঝালে, নুন হলুদ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো চিংড়ি মাছটা। এটাকে মাখিয়ে আমি 2 মিনিট মতন রেখে তারপরে ভাজা করবো। এটা একটু লাইট করে ফ্রাই করব, বেশি ফ্রাই হবে না। এটা একদম জ্যান্ত চিংড়ি, কাঁচা করলে আরও ভালো হয়, কিন্তু আমি এটা কাঁচা করব না। আর এখানে আদা আমি একদম দেব না, আদা ছাড়া এটা হবে। এখানে কাঁচা লঙ্কা, ছোট্ট একটা পেঁয়াজ আর হাফ টমেটো, এটা আমি পেস্ট করে নেবো ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিচ্ছি। যেহেতু তেলে ঝালে হবে, এই জন্য তেলটা অনেক বেশি দিতে হবে। তেলটা গরম হলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো দিয়ে দেবো। একদম জ্যান্ত চিংড়ি, মানে কি বলবো, আমি এত ভালো চিংড়ি পাই না যদিও, আর এখান থেকে এটা আনাও না। যার জন্য চিংড়ি মাছটা জ্যান্ত আর এত ভালো পেয়েছি। আবার খুব বেশিও ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছটা আমি এবারে তেল সমেত ঢেলে নেব। এবার কড়াইতে অল্প তেল দেব। চিংড়ি মাছটা আমার লাইট করে ভাজা হয়ে গেছে। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা আর এখানে 2 পা রসুন থেতো করে দিয়েছি আমি, আর একটা ছোট্ট পেঁয়াজ আর হাফ টমেটো। এটাকে একটু আমি ভালো করে একটু কষিয়ে নেবো, তারপরে নুন হলুদটা দেবো আমি। এক চামচ নুন দিলাম, আর একটু লাগবে। হলুদ দিলাম,
ভালো করে আমি কষিয়ে নেব। জ্যান্ত চিংড়িতে যদি সামান্য মশলা দিয়ে একটু তেল বেশি দিয়ে তেলে ঝালে করে খাওয়া যায়, ঝালটা বেশি থাকবে, দুর্দান্ত লাগে। আর আদাটা দিলে কি হয়, চিংড়ি মাছের যে সুন্দর গন্ধটা সেটা কাটিয়ে দেয়। তার জন্য আদা বাটাটা আমি বাদ দিয়ে দিই, আপনারা পারলে দিতে পারেন এটা। এখানে আমি এইটুকু ধনের গুঁড়ো অ্যাড করলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিলাম, তাহলে কি হবে, টেস্টটা আরো বেশি ভালো হবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু সামান্য কষিয়ে নেবো আমি। এর ভিতরে আমি আরো 4-5টা গোটা লঙ্কা দিয়ে দেবো, কারণ তেলে ঝালে, তো কথাটার নামই তেলে ঝালে। তার জন্য যার দরকার হবে সেই লঙ্কাটা ভেঙে খেয়ে নেবে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। গরম জলটা পরিমাণ মতো। এখানে 250 গ্রাম জল হবে, মানে 1 পোয়া জল হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এটা পুরো কাঁচা লঙ্কার রান্না, তো যার জন্য কালারটা একটু এরকমই হবে। আমি এবার এটা নামিয়ে দেবো। আমার তেলে ঝালেটাও হয়ে গেছে চিংড়ি মাছের। এবার আমি এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার তেলে ঝালেটা হয়ে গেছে। এটা বাগদা চিংড়ির তেলে ঝালে, দুর্দান্ত স্বাদের হয়েছে। এটা দিয়ে ভাত খেলে বুঝতে পারবে কত টেস্টি হয়েছে, কেন এটা দারুণ রান্না হয়। কোনো মশলা ছাড়া দেখতেই পারলে সামান্য লাইট একটু মশলা দিলাম, দিয়ে রান্না করলাম। তেলটা একটু বেশি লাগে, ঝালটা বেশি লাগে, এর জন্য নাম দিয়েছি তেলে ঝালে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।